মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্প, পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প হয় বলে জানা যাচ্ছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল 7.2। ভূমিকম্পের এমন তীব্রতা ছিল যে কম্পন প্রায় 900 কিলোমিটার দূরে ব্যাংকককেও কাঁপিয়ে দেয়। শুক্রবার 28 মার্চ 7.7 এবং 6.4 মাত্রার দুটি ভূমিকম্প মিয়ানমারে আঘাত হানে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শক্তিশালী কম্পনের সঙ্গে একটি উচ্চ ভূমি চ্যাপ্টা হয়ে যায়। এই ভূমিকম্পের ফলে সরকারকে জরুরি অবস্থা ঘোষণা করতে হয়। ভূমিকম্পের সেই মুহূর্তের কিছু ছবি আপনাদের দেখাচ্ছি, কিভাবে তাসের ঘরের মতো বিল্ডিং ভেঙে পড়েছে। দেখুন। বন্ধ হয়ে যায় রেল ও মেট্রো পরিষেবা এবং এই ভূমিকম্পের জেরে ভারতের মেঘালয় এবং উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্য, বাংলাদেশ এবং চীনের দক্ষিণ পশ্চিম ইউনান প্রভিন্সেও শক্তিশালী আফটার শক অনুভূত হয়েছে। ভূমিকম্পের প্রভাব এমনই ছিল যে ব্যাংককের চাটুচাক জেলায় প্রায় 900 কিলোমিটার দূরে একটি উচ্চ ভবন ধসে পড়ে, যার জেরে 40 জনেরও বেশি শ্রমিক আটকে পড়েছে। কম্পনের জেরে লোকজনকে তাদের বাড়িঘর থেকে ছুটে যেতে বাধ্য করে। ভূমিকম্পের জেরে মায়ানমারের মান্দালেতে আইকনিক অ্যাভা ব্রিজটি ইরাবতী নদীতে ভেঙে পড়ে। বিশাল ভূমিকম্পের কারণে বেশ কয়েকটি ভবন ভেঙে পড়ে, যার কেন্দ্রস্থল ছিল সাগাইংয়ের কাছে। দেখুন ভূমিকম্পে কিভাবে ভেঙে পড়ছে বড় বড় বহুতল তাসের ঘরের মতো। দেখুন ভিডিওটা। বিমান চলাচল, মেট্রো চলাচল, রেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। সেই সময় এয়ারপোর্টের ছবি আপনাদের দেখাচ্ছি। রানওয়েতে আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি পড়ে যায় সেই সময়। দেখুন। Mà phía này nó thì nó phía bên này thì thế là bán chia vô mà ăn đôi chi ব্যাংককে বেশ কয়েকটি বিল্ডিং খালি করা হয়, দিনের মতো বন্ধ করে দেওয়া হয় ব্যবসা বাণিজ্য। তবে থাইল্যান্ডের রাজধানীতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। সরকার মেট্রো পরিষেবা, বিমানবন্দর এবং সাবওয়ে বন্ধ করে দেওয়ায় ব্যাংকক কার্যত লকডাউনে চলে যায়। আরও একটি ছবি আপনাদের দেখাচ্ছি। ভূমিকম্পের পর আতঙ্কিত মানুষ রাস্তায় বেরিয়ে এসেছেন। দেখুন সেই মুহূর্তে কি হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। Ngaliya mà bi đeo nó, ngaliya mà bi đeo chèn đi. Đi nha cao này này, không chạy đâu đâu, đi nha lướt để. Thôi để ngaliya này thắt lồi từ piu mà đi là. Piu mấy này là cũng là con này là bị hoài. সোশ্যাল মিডিয়ায় এই ভূমিকম্পের একাধিক ভিডিও ভাইরাল হতে থাকে।
এই ভিডিওগুলিতে দেখা যায় বিল্ডিং এবং মলগুলিতে রীতিমতো কম্পন অনুভূত হচ্ছে। মানুষ আতঙ্কে রাস্তায় বেরিয়ে এসেছেন। ভিডিওয় দেখা যাচ্ছে যে একটি বহুতল কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। সেই সমস্ত ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আজ তাক বাংলায়। আরেকটি ভিডিওয় দেখানো হয়েছে যে একটি গগনচুম্বী ভবনের কিনারায় একটি অনন্ত পুল থেকে জল ছড়িয়ে পড়ছে, জল নিচে পড়ছে। অন্য একটি নির্মাণাধীন হাই রাইজ সম্পূর্ণভাবে ধসে পড়েছে। আপনাদের সেই ছবিগুলোই দেখিয়ে চলেছি একটা একটা করে। এই দেখুন, গগনচুম্বী একটি বিল্ডিং তাসের ঘরের মতো কিভাবে ভেঙে পড়ল। নির্মীয়মান এই বিল্ডিংটি ভেঙে পড়ল ভূমিকম্পের জেরে। প্রচুর ধোঁয়া চারিদিকে, তখন আতঙ্ক মানুষের চোখে মুখে। ভূমিকম্পের জেরে একটি বিল্ডিং কার্যত হেলে পড়েছে। দেখুন, চারিদিকে হুলস্থুল পরিস্থিতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান যে তিনি মিয়ানমার এবং থাইল্যান্ডের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং ভারতের সহায়তার প্রস্তাব দিয়েছেন। দেখতে পাচ্ছেন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, প্রত্যেকের নিরাপত্তা এবং সুস্থতার জন্য প্রার্থনা করছি। ভারত সব ধরনের সম্ভাব্য সহায়তা দিতে প্রস্তুত। এ বিষয়ে আমরা আমাদের কর্তৃপক্ষকে স্ট্যান্ড বাই থাকতে বলেছি। এছাড়াও এমইকে মানে বিদেশ মন্ত্রককে মিয়ানমার এবং থাইল্যান্ডের সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছি। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে অনুসারে মিয়ানমারে ভূমিকম্প তুলনামূলকভাবে সাধারণ ব্যাপার, যা সাগাইন ফল্টের কাছে অবস্থিত, যা দেশের কেন্দ্রের মধ্যে দিয়ে উত্তর থেকে দক্ষিণে চলে যায়। প্রধানমন্ত্রী মোদী তিনি সব রকম সহায়তার আশ্বাস দিয়েছেন এবং তিনি বিদেশ মন্ত্রককে স্ট্যান্ড বাই রেখেছেন, যাতে কোনো রকম প্রয়োজনে সহায়তা পৌঁছে দেওয়া যেতে পারে থাইল্যান্ড এবং মিয়ানমারে। শুক্রবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.7। ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক সহ বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে। এদিকে বাংলাদেশেও 7.3 মাত্রার কম্পন অনুভূত হয়। কলকাতা পর্যন্ত পৌঁছায় মৃদু কম্পন। এবারে প্রশ্ন হচ্ছে, ঠিক কেন ভূমিকম্প হলো? মিয়ানমার ও থাইল্যান্ডে ভূমিকম্পের প্রধান কারণ হলো টেকটনিক প্লেটের সংঘর্ষ এবং সরণ। এই অঞ্চলে ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের মধ্যে লাগাতার সংঘর্ষ হতে থাকে। এই অঞ্চলে একাধিক ফল্ট লাইন রয়েছে। এর মধ্যে অন্যতম হলো শান ফল্ট। এটি একটি অ্যাক্টিভ ট্রান্সফর্ম ফল্ট। সহজ বাংলায় ভূত্বকের এই অংশে প্লেটগুলো বারবার পাশাপাশি সরতে থাকে। এই ঘর্ষণের জেরেই ভূমিকম্পের সৃষ্টি হয়। আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।